প্রতিবেশী কারোর কাছে মুখ দেখানোর কথা নয়, সবাই জেনে গেছে। এখন আমার অন্য ছেলের জীবন আমি কিভাবে নষ্ট করবো? ওনার ছেলে 1000 টাইমে সর্বনাশ করে ফেলতে পারে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে কিভাবে আমি একটা ছেলের সাথে এরকম আরেকটা ছেলের জীবন যে নষ্ট করবো? আপনারা বলেন। এখানেও আমার যখন অন্য কোনো মেয়ে থাকলে কোনোদিন আমার মতো আর নেই করতো, কিন্তু এদের ফ্যামিলি কেমন যে এরকম একটা কোনো কথাই বলতেছে না আমাদের সাথে। আজ 5 মাস আগে পর্যন্ত ওদের সাথে আমার বাবারা বসতে চাইছে, কিন্তু ওর বাবা বসতেই চাইনি। তখন আমি ওর সাথে রিলেশনে যেতে চাইনি। ওর বাবা মা ফার্স্টেই বলছে ছেলে যদি আমার সাথে মানে ও বিয়ে করে তাহলে ও তেজ্য পুত্র হবে। তো এরপর আমি ওর সাথে রিলেশনে যেতে চাইনি। ও ওর ফ্রেন্ডদের দিয়ে আমাকে পাই ধরাই, রাস্তাঘাটে এসে মানে ডিস্টার্ব করে। আমি অনেকবার বলছি যে আমি রিলেশনে যাবো না। এবার তারপর ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার সাথে রিলেশনে না যাও তাহলে আমি সুইসাইড করবো। তখন আমার বেপরোয়া হয়ে কিছুই করার ছিল না। তখন আমি রিলেশনে যাই, তারপর আবার আগের মতন আমরা রিলেশন করে কন্টিনিউ করি। কিন্তু এরপর ও আস্তে আস্তে এরকম একটা খারাপ, ও একদিন বলে যে বাসায় আসো, এরকম বাসায় আমার আব্বু আম্মু আছে, এরকম করে আমার বোন সহ আমাকে বাসায় নিয়ে চলে আসে। আমার বোনকে পর্যন্ত বাইকে নিয়ে চলে বলে যে তুমি যদি না যাও আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। তো তখন আমি কিছু না করতে পেরে আমি ওর বাইকে উঠে চলে আসি। বলছে যে ওর কিছু অসুস্থ। এখন এসে দেখি যে ও আমার বোনের সাথে আমার সামনে খারাপ ব্যবহার করতেছে। তারপর আস্তে আস্তে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। তারপর এখন ও নাকি আমার বোনও দেখছে, আমার ওই ছোট বোন 4 বছরের বোন। আচ্ছা, ও কি কোনো ধরনের ভিডিও কিংবা কোনো ধরনের? হ্যাঁ, ভিডিও করছে। ওই ভিডিও, তারপর ওই ভিডিওর সাথে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি না আসো এই ভিডিও ভাইরাল করে আমি সুইসাইড করব। তারপর আমার কিছুই করার ছিল না। তারপর এখন ওই ছেলে কিভাবে পালাই চলে যেতে পারে? হ্যাঁ, ওর অল ফ্যামিলি জানে, সব ফ্যামিলি জানে। আবার এখন কেন এই সব করতেছে? ও যদি আমার কাছে বিয়ে না করে আমি নিজে সুইসাইড করবো। একবার সুইসাইড করতে গেছি, কোনোভাবে বেঁচে আছে, কিন্তু ও যদি আজকে আমাকে বিয়ে না করে ওই ওর যেই ঘরে নিয়ে আমাকে নিয়ে গেছে সেই ঘরে ও যে আমাকে মেরে ফেলাই দেবে। তাছাড়া আমি এই বাসা থেকে যাবো না, কোনোভাবেই যাবো না। ওকে এখন আসতে বলেন, যে করে ও এখন আসবে এখানে। ও কেন বলে বেরোছে? ও যদি কিছু নাই করে থাকে তাহলে কেন পড়াবে? আপনারা বলেন। কোনো সম্মান নেই। আমার পাড়া প্রতিবেশী কারোর কাছে মুখ দেখানোর কথা নয়, সবাই জেনে গেছে। এখন আমার অন্য ছেলের জীবন আমি কিভাবে নষ্ট করবো? ওনার ছেলে 1000 টাইমে সর্বনাশ করে ফেলতে পারে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে কিভাবে আমি একটা ছেলের সাথে এরকম আরেকটা ছেলের জীবন যে নষ্ট করবো? আপনারা বলেন। এখানেও আমার যখন অন্য কোনো মেয়ে থাকলে কোনোদিন আমার মতো আর নেই করতো, কিন্তু এদের ফ্যামিলি কেমন যে এরকম একটা কোনো কথাই বলতেছে না আমাদের সাথে। আজ 5 মাস আগে পর্যন্ত ওদের সাথে আমার বাবারা বসতে চাইছে, কিন্তু ওর বাবা বসতেই চাইনি। দর্শক মন্ডলী, বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। মা বোন আমাদের সবারই আছে, কিন্তু আসলে এই প্রতারণার মাধ্যমে মেয়েদের সম্মানহানি করা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখা এবং ভিডিও এবং ছবি তুলে দিনের পর দিন ব্ল্যাকমেল করা, নিঃসন্দেহে এটা খুব গর্হিত কাজ। আমরা এই ধরনের কাজের নিন্দা জানাই এবং আমরা অবিলম্বে এই আসামিকে, এই দুশ্চরিত্র লম্পট এই সিয়ামকে অবশ্যই আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি এবং মেয়ের একটা সুস্থ তদন্ত দাবি করে এবং মেয়েটি যে তার যে চাওয়া, এই চাওয়া যত পূর্ণ হোক, এই তার একটাই দাবি, সেজন্য বিয়ে করলে তার আসলে আর কোনো অভিযোগ নেই।